নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। 2022 মামলা সংক্রান্ত এবং প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট রয়েছে, তোমাদের কাছে সেগুলো তুলে ধরছি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গতকাল কিন্তু এই 2022 মামলাটির শুনানি হয়েছে। তো সেখানে কি আপডেট রয়েছে সেটা নিয়ে অবশ্যই আমি গতকাল ভিডিও দিয়েছিলাম। তো আজকের বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে তুলে ধরবো, কেননা তোমরা প্রত্যেকেই জানো গতকাল কিন্তু এই মামলাটির শুনানি ফুলফিলভাবে হয়নি। তো কেন হলো না, তার পরবর্তীতে আবার কবে নাগাদ এই মামলাটির শুনানি হতে চলেছে, যে ডেটটা প্রদান করা হয়েছে সেটা মিসলেনিয়াস ডে নাকি নন মিসলেনিয়াস কেসের ডে, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো পরপর করে। তো অবশ্যই তোমরা পুরোটা দেখো, ঠিক আছে। তো চলতি নিয়োগ প্রক্রিয়াটা আবারও পিছিয়ে গেল, কেননা তোমরা প্রত্যেকেই জানো চলতি নিয়োগ প্রক্রিয়ার উপরে যে স্থগিতাদেশটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই 2022 মামলাটির কারণে, যেটার কারণে আমাদের প্রায় 6 মাসেরও বেশি নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে। আর বন্ধুরা, একটা বিষয়ে আজকের খুব ট্রেন্ড করছে, সেটা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে যে স্টে অর্ডারটা দেওয়া হয় সেটা কিন্তু 6 মাসের বেশি থাকে না, কিন্তু এটা তো প্রায় 7-8 মাস চললো। তাহলে এটা এরকমভাবে এতদিন স্টে অর্ডারটা থাকছে কী করে? ঠিক আছে, এটা সবার মনের মধ্যে প্রশ্ন জাগছে। তো দেখা যাক, আগামী দিনে এটা নিয়ে অবশ্যই আমি আলোচনা করব ফুলফিলভাবে যদি এর তথ্য পাই। তো এবার দেখো কি বলেছে, যে গতকাল 2022 মামলার কি শুনানি হলো। দেখো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমাদের যে কোর্ট নম্বর 11 যে হেমা কলি ম্যাম এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যার উপস্থিত ছিলেন। তো সেখানে প্রথমে একদম সিরিয়াল মাফিক 32 পর্যন্ত কিন্তু সিরিয়ালে কেসগুলো শুনানি হয়, তার পরবর্তীতে একদম 60-61 নম্বরে চলে যায়। আর মাঝখানের যে কেসগুলো সেগুলোর কিন্তু শুনানি হয়নি। তো সেটা জানতে পেরে পর্ষদের যে উকিল এবং আমাদের 23 জেলার পক্ষ থেকে যে উকিল ছিল, অর্থাৎ 17 যে উকিল ছিল, তারা চেষ্টা করে 58 নম্বর সিরিয়ালের যে কেসটা সেটা শুনানি হওয়ার জন্য, কেননা তারা জানতে পেরে গেছিলো আগে থেকেই যে সেকেন্ড হাফে অর্থাৎ লাঞ্চের পরে হেমা কলি ম্যাম আর বসবেন না। ঠিক আছে, তো কেন বসলো না সেটা অবশ্যই আমি তোমাদের কাছে বলছি। তো এই জন্য কিন্তু মোটামুটি কেসটা একটু শুনানির জন্য চেষ্টা করেছিল, তবে কেসটা শুনানি হয় সেক্ষেত্রে পর্ষদের উকিল চেষ্টা করে কেসটার যাতে স্টেটা উঠে যায় কেসের উপর থেকে, কেননা তিনি অনেকভাবেই চেষ্টা করেছে। তিনি বলেছে যে নতুনভাবে সিট ক্রিয়েট করবে, তাছাড়া যদি বলে যে 2022 যে ক্যান্ডিডেট রয়েছে, যত সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা আলাদা সিট বরাদ্দ রাখবে, কিংবা এই 11,765টা সিট থেকে কেটে বাদ দিয়ে রেখে দেবে। তো কোনোটাই কিন্তু শোনেনি ম্যাম। বলেছে যে দুপক্ষের কাছ থেকে না শুনে আমি কোনোরকমভাবে জাজমেন্ট দেব না। তো এই জন্য মোটামুটি আর শুনানি হয়নি পরবর্তীতে। তো গতকাল কিন্তু এইটুকুই হয়েছে, আর একটা লিস্টেড ডেটও কিন্তু প্রদান করা হয়েছে, অবশ্যই সেটা তোমাদের কাছে তুলে ধরছি। তো মামলাটি কেন আবার পিছিয়ে গেল, কেননা গতকাল এই কেসটার কিন্তু শুনানি ঠিকমতো হয়নি, তার জন্য কিন্তু মামলাটি পিছিয়ে গেল। তোমরা আশা করছি সেই ভিডিওটা হয়তো দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো গতকাল 2022 মামলার শুনানি হলো না কেন? ঠিক আছে, গতকাল কেন 2022 মামলাটির শুনানি হলো না, তো তোমাদের কাছে অবশ্যই আলোচনা করলাম। ঠিক আছে, এইটার কারণেই কিন্তু শুনানিটা হয়নি। ম্যাম উপস্থিত ছিলেন অন্য একটা ওকেশানে, যেখানে হচ্ছে কালকে তোমরা প্রত্যেকেই জানো গতকাল কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। আর সেই জন্মদিন উপলক্ষে আমাদের পুরো ভারতবর্ষে যুব দিবস পালিত হয়, আর সেই যুব দিবসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল। আর সেখানে কিন্তু গেস্ট হিসেবে ডাক ছিল বিচারপতিদ্বয়ের, অর্থাৎ আমাদের চিফ জাস্টিসের কাছ থেকে শুরু করে অনিরুদ্ধ বোস, সুধাংশু ধুলিয়া, হেমা কলি ম্যাম, আসানুদ্দিন আমানুল্লাহ স্যার, তারপরে আরও রাজেশ বিন্দাল স্যার, অনেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো তার কারণে ম্যামও ওখানে অ্যাটেন্ড করেছে। তো সেই জন্য কিন্তু গতকাল আর সেকেন্ড হাফে বসেনি। ঠিক আছে, তো এই যে নামগুলো বললাম, বিচারপতি যে অনিরুদ্ধ বোস কিংবা সুধাংশু ধুলিয়া, এই যে বললাম যে এরাও কিন্তু সেকেন্ড হাফে বসেনি, এরাও কিন্তু সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল। ঠিক আছে, তো এই কারণে কিন্তু গতকাল আর সেকেন্ড হাফে শুনানিটা হয়নি। তো কেন গতকাল শুনানিটা হলো না, কেন কিংবা কেন হেমা কলি ম্যাম চলে গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবারে দেখো বিষয়টা কি রয়েছে, যে 2022 মামলার পরবর্তী শুনানি কবে নাগাদ হতে চলেছে। তো তোমাদের একটা দেখাই, দেখো এই যে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বারটা 21/28/7/2023 সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক 2022 মামলা এটা। ঠিক আছে, তো এই কেসটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। একটা ডেট প্রদান করা হয়েছে, দেখো কম্পিউটার জেনারেটেডভাবে ডেট প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে কিন্তু 22/1/2024, অর্থাৎ এটা কম্পিউটার জেনারেটেডভাবে ডেট প্রদান করা হলেও কিন্তু এটা আমাদের যে গতকালের যে অর্ডার কপিটা, অর্থাৎ গতকাল যে শুনানিটা হয়েছে তার যে অর্ডার কপিটা, তার নিচে কিন্তু দেখো একটা বিষয় দেওয়া রয়েছে যে লিস্টেড অন সেকেন্ড, দেখো দেখতে পাচ্ছ এখানে 22 জানুয়ারি 2024, অর্থাৎ 2024-এর 22 জানুয়ারি কিন্তু এই কেসটা লিস্টেড হবে, এরকমটাই কিন্তু মোটামুটি জানিয়েছে। তো আশা করছি এই দিন কেসটা শুনানি হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আরও, এখানে এই দেখতে পাচ্ছ এখানে কেসগুলো দেখে নাও, যে কোড নম্বর 11 তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সৌমেন পাল অ্যান্ড শ্রাবণী নায়ক। তো এটাই কিন্তু গতকালের অর্ডারটা এইটুকুই দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ 22 জানুয়ারি এই কেসটার পরবর্তী শুনানি হতে চলেছে। ঠিক আছে, তো এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আশা করছি তোমরা বুঝতে পারলে। যে এবারে বলে রাখি, এই যে আগামী 22 জানুয়ারি
22শে জানুয়ারি যে কেসটার শুনানি হতে চলেছে এই দিন কিন্তু মিসলেনিয়াস ডে, চিন্তার কোনো কারণ নেই, সোমবার রয়েছে। তো আশা করছি কেসটার শুনানি হবে, যদি ম্যাম উপস্থিত থাকেন। তো কি আর বলবো, শুনানি হবে কি হবে না সেটা তো আর মানে বলে বলে তোমাদেরও শুনে শুনে পুরো একদম যেন মানে কি বলবো, আর থাক, যা হচ্ছে কি আর বলবো, তোমরাও নিজেরাই বুঝতে পারছো। মনের মধ্যে খুবই খারাপ একটা মানে ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসছে, তো আর বললাম না। তো এবারে বিষয়টা হচ্ছে দেখা যাক আগামী 22শে জানুয়ারি কি হয়। তো এটা লিস্টেড হবে এই ডেটে, ঠিক আছে, কেননা আমাদের যে অর্ডার কপিটা গতকাল যে পরিবেশন করেছে সেখানে কিন্তু দেখা গেছে, ঠিক আছে, অর্ডার লিস্টেড হবে বলে। তো এবার দেখো 2022 স্টেট পাসদের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ, কেননা এই মামলাটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না মানে এই মামলাটির কারণে যে স্টে অর্ডারটা রয়েছে চলতি নিয়োগ প্রক্রিয়ার উপরে, সেইটা যতক্ষণ না উঠছে, যতক্ষণ না চলতি নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু 2022দের যে নতুন ইন্টারভিউর নোটিফিকেশান সেটা কিন্তু আসছে না। আর সামনেই কিন্তু 2023-এ যারা টেট পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু রেজাল্ট, তো তাদের রেজাল্টটা এসে গেলে কিন্তু খুবই চাপের একটা বিষয় সামনে আসবে, কেননা তাদের একাডেমিক নাম্বারটা কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 2022 স্টেট পাসদের কিন্তু চাকরিটা পেতে অনেকটা সমস্যার সৃষ্টি হবে। যতই বলুক পর্ষদ সভাপতি যে আলাদাভাবে ইন্টারভিউ করাবে, কিন্তু রেজাল্ট বেরিয়ে গেলে কিন্তু তখন আর কিছু করতে পারবে না। তখন যদি 23দেরকে অংশগ্রহণ করতে না দেয় তখন তারা আবার মামলা করবে, সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে করাবে, সুপ্রিম কোর্টে এইরকমভাবে আবার স্টে অর্ডার দিয়ে ফেলে রাখবে, ব্যাস তখন আবার গেল, ঠিক আছে। এই জন্য যতক্ষণ না এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু 22দেরও কিন্তু একটা সুরাহা হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, মোটামুটি চিন্তার ভাঁজ। কেন তোমরা প্রত্যেকেই জানো, যারা 2022 স্টেট পাস রয়েছে তোমরা ভালোভাবে এটা রিয়েলাইজ করতে পারছো। আমি নিজেও একজন ক্যান্ডিডেট, তো আমি নিজেই বুঝতে পারছি কি হতে চলেছে, ঠিক আছে। তো যদি 23রা অংশগ্রহণ করে তাহলে কিন্তু খুব সমস্যা হতে চলেছে। আর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ নাগাদ কিন্তু 23দের রেজাল্ট অবশ্যই করে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কেন গতকাল ম্যাম তাড়াতাড়ি চলে গেলেন, কিংবা আবার পরবর্তীতে কবে নাগাদ এই কেসটার শুনানি হতে চলেছে, তারপরে ওই দিন আদৌ এই কেসটার শুনানি হবে কিনা, কেননা মিসলেনিয়াস নন মিসলেনিয়াসের ব্যাপার রয়েছে। তো ওই দিন মিসলেনিয়াস ডে নাকি নন মিসলেনিয়াস ডে, সমস্ত কিছু মোটামুটি আশা করছি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।